আপনি কি জানেন 60% ক্রিয়েটর মনে করেন ইউটিউব অ্যালগোরিদম তাদের চ্যানেলগুলোকে আনফেয়ারলি ট্রিট করে। ইউটিউবের এই অ্যালগোরিদম কিভাবে চলে বা এটার পুরো প্ল্যান প্রোগ্রাম কে করেছেন? আমার মনে হয় সবারই কিছু না কিছু ধারণা রয়েছে যে অ্যালগোরিদমের আসল মাস্টার মাইন্ড হচ্ছেন এই ব্যক্তি। তিনি হচ্ছেন ইউটিউবের হোম পেজ এবং রিকমেন্ডেশনের প্রোডাক্ট লিড। ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে তিনি যা জানেন সম্ভবত এই পৃথিবীর অন্য কেউ এতটা ধারণা রাখেন না। আজকের ভিডিওতে তার ইন্টারভিউ সম্পর্কে কয়েকটি কথা বলবো, যেখানে তিনি টাইটেল এবং থাম্বনেইল হ্যাক নিয়ে কথা বলেছেন, এমনকি ক্লিক থ্রু রেট এবং ওয়াচ টাইম সম্ভবত ততটা ইম্পর্টেন্ট নয় যতটা আপনি ভাবছেন। ওকে, প্রথমে কয়েকটি কথা ক্লিয়ার করে নেওয়া ভালো। ইউটিউবের অ্যালগোরিদম ক্রিয়েটরদের জন্য পার্টিকুলার কোনো এজেন্ডা নিয়ে কাজ করে না। We don't have creator objectives in our recommendation system. Like, we're not trying to get creators to upload more often, serve one creator segment over another. It's creator agnostic. Give the viewers what they want, and by doing that, you create the most opportunities for creators, and those creators compete fairly for those opportunities. এর মানে হলো ছোট বা বড় চ্যানেল অ্যালগোরিদমের কাছে কোনো ব্যাপার নয়। যেই ব্যাপারটা সে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তা হলো ভিডিওটা অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পারলো কিনা। বড় করে না হলেও কিছু কিছু ক্ষেত্রে এস্টাবলিশ চ্যানেলগুলোর সাথে আপনি একই প্ল্যাটফর্মে একইভাবে কম্পিট করতে পারবেন। এবং আপনার হোম পেজে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এরকম অনেক ভিডিও দেখা যায় যা খুবই নতুন এবং ভিউজের সংখ্যাও খুব বেশি নয়। তবে তার চেয়েও রেলিভেন্ট কোশ্চেনটা হলো অডিয়েন্সকে আপনি কিভাবে স্যাটিসফাই করবেন এবং তারা যে স্যাটিসফাই হচ্ছেন আপনি তা কিভাবে বুঝবেন। In terms of seeing what does well, I highly recommend that creators spend some time in the audience tab where they can find other videos their audience is watching this week. They don't have to just look at like what Mr. Beast is doing, because that may not be their audience. They can go in and see from people who watch their channel what else is delighting them on other channels. ওকে, এই পদ্ধতিটা ডেফিনেটলি বড় ধরনের একটি ইনসাইট। তারপরও এখানে একটু ক্যাচাল রয়েছে। ক্যাচালটা হলো যাদের চ্যানেল একদম ছোট তাদের ক্ষেত্রে এই ডাটাটা ইউটিউব সাধারণত শো করে না। এই ক্ষেত্রে একটি সমাধান হলো আপনি আপনার চ্যানেলে যেই নিশ নিয়ে কাজ করছেন সেই নিশের ভিডিওগুলো কয়েকদিন ইউটিউবে ব্রাউজ করে দেখুন। তখন অ্যালগোরিদম অটোমেটিক্যালি আপনার পছন্দের ভিডিওগুলোর রিকমেন্ডেশন হোম পেজ এবং সার্চ রেজাল্টে দেখাবে। ওকে, এটা তো প্রথম অংশের একটি সমাধান পাওয়া গেল যে আপনার নিজের অডিয়েন্সরা সাধারণত কোন ধরনের ভিডিওগুলো বেশি দেখে। এখন প্রশ্ন হচ্ছে আপনার ভিডিওটাকে ভিউজ পাওয়ার জন্য কিভাবে বুস্ট করবেন। One question that creators often ask, if they change a thumbnail or update the title, does that trigger the algorithm to kind of test the video more? The answer is that we don't. And part of that is because if you could get kind of favorable treatment just by swapping some metadata, creators would just do that all the time so they could just get as much as they could. But the other reason is we actually found that we don't need to. If the thumbnail or title change actually has a difference, we've seen that pick up within like seconds of the change happening. When you see those jumps coming from a change of a title or thumbnail, those are all coming from audience reactions, and there's no like algorithm boost. মানে হচ্ছে থাম্বনেইল এবং টাইটেল চেঞ্জ করলে অ্যালগোরিদম যে ওই ভিডিওটার জন্য আবারও রিসেট হয়ে যাবে এই কথার কোনো ভিত্তি নেই। তবে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরিবর্তিত থাম্বনেইল এবং টাইটেলের মাধ্যমে আপনি অডিয়েন্সের একটি ডিফারেন্ট রিয়াকশন ধরতে পারবেন। ধরা যাক আপনার ভিডিওটা আপলোড করার প্রথম 1 ঘন্টায় 1000 ইমপ্রেশন পেল। তারপর টাইটেল এবং থাম্বনেইল যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে পরের ঘন্টায় হয়তো আরও 1000 ইমপ্রেশন গ্যাদার করবে। এখানে যেটা ঘটছে তা হলো অডিয়েন্সরা নতুন টাইটেল এবং থাম্বনেইলে আগ্রহ দেখাচ্ছেন। তাতে করে হয়তো ক্লিক বেশি পড়বে, তবে তা অডিয়েন্সকে স্যাটিসফাই করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ এই চেঞ্জের কারণে অ্যালগোরিদমের কাছ থেকে আপনি কোনো হেল্প পাবেন না। ভিডিওটার প্যাকেজিংয়ের ক্ষেত্রে কেবলমাত্র টাইটেল বা থাম্বনেইল ছাড়াও আপনাকে আরও কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। তা হলো ভিডিওর প্রথম কয়েকটি সেকেন্ড, যা খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু ভিডিও ব্রাউজ করার সময় কোনো একটি ভিডিওতে আপনি একটু পজ করার সাথে সাথেই কোনো সাউন্ড ছাড়া ভিডিওটা প্লে হতে থাকবে, তাহলে আপনাকে ভিজুয়াল হুককেও পার্টিকুলার ইম্পর্টেন্স দেওয়াটা সবচেয়ে জরুরি। ওকে, এবার ওয়াচ টাইমের কথায় আসা যাক। অডিয়েন্স যখন আপনার ভিডিওটা ক্লিক করলেন তখন অর্ধেক কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এখানে টডের একটি কথা যদি আপনি খেয়াল করেন তাহলে ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। We want to enable creators to deliver great value to audiences. And the way that
that they do that is by doing two things: getting the users to click and getting them to watch the video. There is a danger by focusing too much on solely clicks that creators could create thumbnails that attract audiences that are not actually interested in watching the whole video and abandon the video early. And that's not good for the creator. অর্থাৎ আপনার ক্লিক থ্রু রেট যদি বেশ ভালো হয় তাহলেও ভিডিওটা হয়তো পুয়ারলি পারফর্ম করতে পারে। অ্যালগরিদম কেবলমাত্র ভিডিও ক্লিককেই প্রাইমারি সাকসেস মনে করে না, তার কাছে কিছু এভিডেন্স দিতে হবে যে অডিয়েন্স ভিডিওটা দেখে স্যাটিসফাইড হয়েছেন। সেটা করার পদ্ধতিটা কিন্তু আপনি সবাই জানি, তা হলো অ্যালগরিদম একজন অডিয়েন্সকে কি ধরনের ভিডিও সাজেস্ট করে, অর্থাৎ অডিয়েন্সের টেস্ট কোন ভিডিওগুলোর প্রতি কেমন সেটা খেয়াল রেখে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ওকে, এবার সাবস্ক্রাইবার নিয়ে মজার কিছু কথা টডের মুখ থেকে শুনুন। Things that are useful for predicting whether somebody's going to watch or how long they're going to watch. So like, did they subscribe to the channel? How much have they watched from that channel? How long has it been since they subscribed to the channel? Because we found that just knowing that they're subscribed doesn't tell the whole story. If you subscribe to a channel 8 years ago and haven't watched anything in the past year, that tells us something different than if you just subscribed yesterday. অর্থাৎ আপনার চ্যানেলে এরকম সাবস্ক্রাইবার হয়তো রয়েছেন যে 2-3 বছর আগে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন কিন্তু কখনোই কোনো ভিডিও দেখেননি, আর এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি সম্ভাবনার কথা বলে। অর্থাৎ আপনার চ্যানেলটা ওই সাবস্ক্রাইবার গেইন করার কারণে গ্রো করার তুলনায় উইক হয়ে যেতে পারে। অর্থাৎ এই ধরনের সাবস্ক্রিপশনের আসলেই কোনো মূল্য নেই আপনার চ্যানেলের জন্য। ওকে, এই ধরনের সাবস্ক্রাইবারের সম্পর্কে আপনার কি ধারণা তার নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।